মেয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায় কেউ একজন রাস্তায় শুয়ে আছে। মেয়েটি প্রথমে ভাবে হয়তো কোনো মাতাল শুয়ে আছে, কিন্তু কাছে যাওয়ার পরে দেখতে পায় লোকটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মেয়েটির লোকটিকে দেখে মায়া হয়, তাই সে ওখানেই বসে পড়ে আর বোঝার চেষ্টা করে লোকটি কি বিড়বিড় করে বলতে চাইছে। জল। মেয়েটি বুঝতে পেরে নিজের ব্যাগ থেকে জলের বোতল বার করে রাস্তায় পড়ে থাকা ওই লোকটির মাথা নিজের কোলে তুলে নেয়। তারপর তাকে জল খাওয়ায়। লোকটির মাথা ফেটে রক্ত পড়ছে। মেয়েটি তার নিজের বুদ্ধি বার করে তার ব্যাগ থেকে একটি নকশা করা রুমাল বার করে। তারপর লোকটির কপালে যেখান দিয়ে রক্ত পড়ছিল সেখানে চেপে ধরে। গল্পের হিরো জিওন জাংকুক। বাবা জিওন নামজার এবং মা জিওন সেকচুনের একমাত্র ছেলে জিওন জাংকুক। সুগা, তুই কি ওই মেয়েটাকে দেখেছিলিস? না, আমি দেখিনি। ওই মেয়েটা তো শুধু আমি জায়গাটার নাম বলেছিল। আমি তোকে ওখানে গিয়ে তোকে দেখতে পাই, তখন মেয়েটা ছিল না। শিট। কি হয়েছে বলতো? কি চাইছিস নাকি তুই? অনেক কিছু। মানে? ওই মেয়েটার খোঁজ লাগা, যেভাবে হোক আমার সব ইনফরমেশন লাগবে ইমিডিয়েটলি। ভুল হয়ে গেছিস নাকি তুই? আমি যে মেয়েটাকে দেখিনি কখনো, আমি তাকে কিভাবে খুঁজবো? জাংকুক তখন পকেট থেকে একটা রুমাল বার করে আর সুগাকে দেয়। দেখ। কি দেখবো? রুমালের এক কোণে একটা নাম লেখা ছিল সুন্দর করে। সুগাকে দেখিয়ে বলে, আশা করি যে মেয়েটা আমাকে সেদিন বাঁচিয়েছিল সেই মেয়েটারই নাম এটা। আর এই নামের ওই এরিয়াতে যে কটা মেয়ে আছে সব কটার ইনফরমেশন আমাকে তুই দিবি। কিন্তু তুই বুঝবি কি করে যে ওই এরিয়াতেই ওই মেয়েটা থাকে, বা ওই নামে অনেক মেয়েই তো থাকতে পারে, তাই না? এই দিন হয়তো আমার অবস্থা ভালো ছিল না, কিন্তু যখন মেয়েটা আমার কাছে আসে, আমাকে ধরে, আমি তার শরীর থেকে একটা সুন্দর স্মেল পাই, যেটা আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেক মেয়ে আছে, কিন্তু তাদের মধ্যে কারোর এইরকম আমি কোনো ফিলিংস পাইনি। আমি যতটা দেখেছি ওই মেয়েটার হাইট বেশি নয়, চুল বেশি লম্বা নয়। আরে জাংকুক, আমি বুঝবো কিভাবে? ওই এরিয়াতে যে কটা সিসিটিভি আছে সব কটা দেখ। ওকে, আমি দেখছি। জাংকুক বড়লোক বাপের ছেলে, ছোট থেকে যা চেয়েছে তাই পেয়ে এসেছে। একটা ছেলে বলে কথা, কোনো খামতি রাখেনি নামজন্মশাই। জিন ছেলে বলতে পাগল। জাংকুক এখন করে রোজ মেয়েটার খোঁজ রাখে। জাংকুক অন্য কোনো ছেলের সাথে দেখলে রাগে জ্বলে ওঠে, পরে ওই ছেলের হাল খারাপ করে। জাংকুক, কি বলবি বলেছিলিস? বল, এখন বল। মা, আমি বিয়ে করতে চাই। কি বলছিস তুই? তোর সবে 22+, এখনই তুই? হ্যাঁ মা, তুমি নিশ্চয়ই জানো আমি কিছু করার আগে কাউকে জানাই বা না জানাই, কিন্তু তোমাকে ঠিকই জানাই। এবার যদি তুমি রাজি না থাকো আমি ওই বিয়েটা করব, তবে তুলে এনে। এমন কিছু করিস না জাংকুক, যাতে তোর বাবার সম্মানহানি হয়। জাংকুক আর কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে যায়। অনেকবার ডেকেছে, কিন্তু জাংকুক কোনো কথাই শোনেনি। জাংকুক ওয়াইএনকে তুলে নিয়ে একটা বাড়িতে যায়। সেখানে আগে থেকেই জাংকুকের বন্ধু সুগা, জিনি, আইওসি, চেনবুগাম ছিল। জাংকুক, পাগলামো করিস না। দেখ, ওই মেয়েটার এখনো বিয়ের বয়স হয়নি, তাছাড়া এতে পুলিশ কেস হতে পারে। আমি সব ম্যানেজ করে নেব। বয়স হয়নি তো কি হয়েছে, আমি বয়সের জন্য অপেক্ষা করতে পারবো। ভেবে চিন্তে কর, তুই যেটা ভেবে বিয়ে করছিস, কিন্তু এটা তোর ভালোবাসা না, তুই ওর রূপে পড়েছিস। সাবধান জাংকুক। তোদের আমি ফালতু কথা শুনতে আসিনি, বিয়ে করতে এসেছি, বিয়ে করবো, ব্যাস। ওয়াইএন অনেক কাঁদছে। সে তো বুঝতেই পারছে না এইসব কেন করছে জাংকুক। এতদিন মেয়েটা অন্য মেয়েদের বিয়ে দেখেছে, বিয়ের দিন মেয়েদের গায়ে গয়না, আত্মীয় স্বজন, হাসি ঠাট্টা, আরও কত কি। এখন তারও বিয়ে হবে, যদিও এখন 16, তবে সবই বুঝতে পারছে, অর্থাৎ তার সেই জ্ঞানটা আছে। জাংকুক তো তাকে ভয় দেখিয়ে এনেছে। যদি ওয়াইএন এখানে না আসে জাংকুক তাহলে তার বাড়ির লোককে মেরে দেবে। ওয়াইএন সেই ভয়ে চলে এসেছে জাংকুকের সাথে। আয়ো, মেয়েটার তো এখনো 18 হয়নি। জাংকুককে তো বললাম, কিন্তু শুনলো কই? ও বিয়ে করেই ছাড়বে। ওকে চিনিস তো, কি হবে কি জানি। এই মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে। ওয়াইন সব কথাই শুনতে পাচ্ছে। তখন জিনি ওয়াইনকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি আমাদের বিশ্বাস করতে পারো, তুমি কি আগে থেকে চেনো জাংকুককে? ওয়াইন মাথা নেড়ে না জানায়। তোমার বয়স কত? ওয়াইন চুপ করে আছে। বলো। 16। দেখেই মনে হয় এখনো ওর 18 হয়নি। জাংকুক কি পাগল হয়ে গেছে নাকি? জানি না রে, আমি কিচ্ছু জানি না। আয়ু গিয়ে দরজা খোলে, দেখে জাংকুক। জাংকুক একটা প্যাকেট বাড়িয়ে দেয় আয়ুর দিকে।
আয়ু প্যাকেটটা নিয়ে দরজাটা আবার দিয়ে দেয়। আয়ু প্যাকেটটা খুলে দেখে বিয়ের কিছু জিনিস। আমাকে ছেড়ে দিন না প্লিজ, আমি বিয়ে করতে চাই না। আমরা যদি পারতাম তাহলে অবশ্যই করতাম, কিন্তু আমাদের হাত পা বাঁধা। ওয়াইন কাঁদছে। আয়ু ওয়াইনকে শাড়ি পরাচ্ছে। জাঙ্কুক খারাপ না। হ্যাঁ, উনি খারাপ। উনি আমার বাবা মাকে মারার কথা বলেছে। যদি আমি না আসি আর পালানোর চেষ্টা করি। ওয়াইন নাক টেনে টেনে কথাগুলো শেষ করে। আমি জানি জাঙ্কুককে, ও যেটা একবার মনে করে সেটাও করেই তবে শান্ত হয়। একটা ঠাকুর মশাইকে রাস্তায় দেখতে পেয়ে তুলে এনে তাদের বিয়েটা দেওয়ায়। আমাদের গল্পের নায়িকা ওয়াইনের পরিচয়। ওয়াইনের বয়স সবে 16, ক্লাস 10-এ পড়ে। বাবা সোবিন, মা ইয়ঞ্জন আর দাদা জেইহোক। ওয়াইন একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে। ওয়াইন এখনও কাঁদছে, চোখ নাক ফুলে লাল লাল হয়ে গেছে। ওয়াইনের বাড়িতে এখনও না আসার জন্য খোঁজ পড়েছে। ওয়াইনের বন্ধুদের বাড়িতে বাড়িতে ইয়ঞ্জন কল করেছে, কিন্তু কোথাও নেই। বাড়ির সবাই টেনশনে পড়ে গেছে। ওয়াইনের কাছে কোনো ফোনও নেই, সে তো তার মায়ের ফোন ইউজ করত। রাত 11টা বেজে গেছে, এখনও ওয়াইনকে খুঁজে পাওয়া যায়নি। হোয়াটস দ্য ননসেন্স? তুমি কিভাবে করতে পারলে জাঙ্কুক? তুমি অ্যাডাল্ট বাট এইসব করতে পারো না। মেয়েটার তো এখনো বয়স হয়নি পর্যন্ত। তুমি আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। তোমার সাহস দেখে তো আমি অবাক। জিন, তুমি ছেলের কি অবস্থা করেছো দেখেছো? জাঙ্কুক, তুই কেন এটা করলি? মেয়েটা তো ছোট, আমাকে তো এটা একবার বলতে পারতিস। আমি তোকে কতবার দাঁড়ানোর কথা বলেছি, তুই কোনো কথা শুনলি না। তুমি একবার বলতে পারতিস মেয়েটার বয়সটা। নামজন সুগার দিকে রাগে চোখে তাকায়। আর সুগা, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। আঙ্কেল, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু জাঙ্কুক। থাক, আর বলতে হবে না। মা ঢুকতে দেবে না, না দিলে আমি আমার বউকে নিয়ে বেরিয়ে যাব। কোথায় যাবে তুমি? কোথায় বা রাখবে না জানি। মেয়েটার বাড়িতে এখন কি হচ্ছে কে জানে। মেয়েটাকে ওইভাবে তুলে এনে বিয়ে কেন করলে? অ্যান্সার মি। আমি বাধ্য নই বাবা। হ্যাঁ, তুমি বাধ্য। জিন নামজনকে টেনে সাইডে আনে। নামজন, দেখো, ওকে এখন কিছু বলো না, আবার কি রাগের বশে করে ফেলে। আমরা বরং ওদের ঘরে তুলে নিই, তারপর মেয়েটার বাড়ির লোকের সাথে কথা বলা যাবে। পাগল হয়েছো তুমি? এটা নিয়ে পুলিশ কেস হবে। আমার ছেলে তো আবার ওকে জোর করে বিয়ে করেছে, তার জন্য আরো অন্যান্য কেস থাকবে। চুপ করো না। জিন গিয়ে জাঙ্কুক আর ওয়াইনকে ঘরে ঢুকিয়ে নেয়। জাঙ্কুক নিজের ঘরে চলে যায়। ওয়াইন তো এখনো এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে। জিন ওয়াইনের কাছে গিয়ে বলে, তোমার নাম কি মা? ওয়াইন কিছুক্ষণ চুপ থেকে নিজের নাম বলে। তোমার বাড়িতে কে কে আছে? তাদের কারোর হোক নাম্বার দাও, আমি ফোন করি। ওয়াইন বাড়ির কথা শুনে বলে, আমি বাড়ি যাব। হ্যাঁ যাবে তো, নাম্বার বলো আমায়। জিন নাম্বারে কল দিয়ে সব বলে। যে হোক সুবিন আরও কিছুজন পুলিশ নিয়ে আসে। পুলিশ জাঙ্কুককে অ্যারেস্ট করবে কিডন্যাপ করার জন্য। তখনই সুবিন নামজনকে দেখে স্যার বলে ওঠে। স্যার আপনি? সুবিন তুমি? সুবিন নামজনকে চিনত, নামজনও সুবিনকে চেনে। বাবা, তুমি ওনাকে চেনো? হ্যাঁ, আমি যে অফিসে কাজ করি উনি আমাদের বস। ওয়াইন তো কান্না করতে করতে জিনের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। নামজুন সুবিনকে ডেকে নিয়ে একটু আলাদা কথা বলে। সুবিন নামজুনের সাথে কথা বলে অফিসারকে এসে বলে তারা এই কেসটা তুলে নিচ্ছে। যে হোক এটাতে রাজি ছিল না, কিন্তু তবুও কিছু করার ছিল না। নামজুন কিছুক্ষণ পুলিশ অফিসারের সাথে কথা বলে। পুলিশ অফিসার চলে যায়। আমি আমার বোনকে এখানে রাখবো না, আমি ওকে নিয়ে যাব। না, আপনি ওকে নিয়ে যেতে পারবেন না, ও আমার বউ। কিসের বউ? তুমি ওকে কিডন্যাপ করে এনেছো, আর ওর এখনো বয়স হয়নি বিয়ে। যে হোক চুপ কর। কেন বাবা? কিছু মনে করবেন না স্যার আমার ছেলের কথায়। আমি তো বললাম স্যার এখন আর নয়, আমাদের সম্পর্কটা স্যারের আর নেই। তুমি একজন আমার বিশ্বস্ত কর্মচারী, এখন সাথে তুমি আমার বেয়ান, আমাদের আত্মীয় সম্পর্ক হয়ে গেছে। আমি এই বিয়ে মানি না। আমরা একটু কথা বলি। দেখো, তুমি সুবিনের ছেলে তাই তো? জেহব গম্ভীর স্বরে উত্তর দেয়, হ্যাঁ। বিয়েটা আমার ছেলে করেছে, ও তোমার বোনকে যথারীতি তুলে এনে বিয়ে করেছে কাউকে না জানিয়ে। তার জন্য আমি দুঃখিত। আমি ওর হয়ে ক্ষমা চাইছি তোমাদের কাছে। দেখো, তোমার বোন এখন ঘুমিয়ে আছে,
অনেক কেঁদে কেটে। আমরা অবশ্যই ওর খেয়াল রাখবো, ও আমাদের মেয়ের মতোই থাকবে। আর তুমি যদি ওকে তোমাদের বাড়ি নিয়ে যাও তখন খারাপ কথা উঠবে তোমার বোনের নামে, তখন তুমি সহ্য করতে পারবে না। ভেবে দেখো, তার থেকে তোমার বোন আমাদের বাড়িতেই থাক, ওর যখন ইচ্ছা হবে তোমাদের বাড়িতে যাবে, আমরা কেউ বাধা দেবো না। আর ওর পড়াশোনার কী হবে? তোমার বোনকে আমি পড়াবো, আমার ছেলেও এখনো পড়ছে, আমি তোমার বোনকেও পড়াবো, বিশ্বাস করতে পারো আমাকে। জিহব কিছুক্ষণ না না করলেও কথাগুলো শুনে কিছুক্ষণ ভাবে, তারপর রাজি হয়। সুবিনও আর কিছু বলে না। জিহব আর সুবিন বাড়ি ফিরে যায়। এখন প্রায় গভীর রাত, আর যেই নিজের সাথে ওয়াইনকে নিয়ে ঘুমিয়েছে। নামজন আলাদা অন্য ঘরে আছে। জাঙ্কুক রাতে বেরিয়ে জিনের ঘরে যায়। দরজা খোলা থাকায় ঘরে ঢোকে, দেখে বিছানার এক পাশে ওয়াইন ঘুমিয়ে আছে। একটা পাশবালিশকে জড়িয়ে ধরে জাঙ্কুক কিছুক্ষণ দেখে চলে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর গল্পটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। মাঝে ভয়েসগুলোতে একটু সমস্যা হয়েছে, ওগুলো একটু মানিয়ে নিও প্লিজ। আর আগের স্টোরিতেও আমি তাড়াতাড়ি নতুন ভিডিও আপলোড করব। ওকে, বাই।